নমস্কার, সেভনাভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। উত্তরের দিক থেকে ডানলপকে কার্যত কলকাতার অন্যতম প্রবেশদ্বার বলা যায়। বলা ভালো, কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এই 4 জেলা সহ ডানকুনি এই 5টি রুটে সড়ক পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ডানলপ মোড়। এই ক্রসিং থেকে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত। তবে এই ডানলপ মোড়ের আরো গুরুত্ব বেড়েছে মেট্রো কানেক্ট হয়ে। ডানলপে নেমে বড়নগর স্টেশন থেকে মেট্রো চড়ে খুব সহজে কম সময়ে এখন পৌঁছে যাওয়া যায় এক্সট্রিম সাউথেও। সুতরাং বুঝতেই পারছেন, এখন লোকাল ট্রেন ধরে দমদম থেকে মেট্রো ধরার বদলে এই রুট বেছে নিচ্ছেন অনেকেই। আর খুব স্বাভাবিকভাবেই লোক সমাগম বেড়ে যাওয়ায় এবার রাস্তায় যে কোনো রকম অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ নিল প্রশাসন। ব্যারাকপুর পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া ও ডিসিপি ট্রাফিক সন্দীপ কার্রারের তত্ত্বাবধানে ডানলপের কাছে বড়নগর মেট্রো আন্ডারপাস নিয়ার আরএনটিগর বিটি রোডের সামনে রাস্তা পারাপারের জন্য তৈরি করা হলো সেফ জোন। যেহেতু এই রাস্তাটা একটি গুরুত্বপূর্ণ রাস্তা, মেট্রোর প্রচুর যাত্রী যাতায়াত করে প্রতিদিন, তাই যাতে কোনো রকম যানজট না হয় ও দুর্ঘটনা এড়ানো যায় সেই চিন্তাকে সামনে রেখে এই কাজটি করা হয়েছে। তবে যেহেতু এই অঞ্চল থেকে কামারহাটি ও সুধীর মোড়ের দিকে আসার জন্য দুটো অটো রুট রয়েছে, এই পদক্ষেপ নেওয়ার আগে তাদের সঙ্গেও আলোচনায় বসেন এসিপি ডানলপ বড়নগরের ভাইস চেয়ারম্যান দিলীপ নারায়ণ বসু ও সিআইসি অঞ্জন পাল। এই রাস্তা আমার ক্লিয়ার চাই, এটা এই অব্দি এইখানটা শুধু নয়, ওই পেট্রোল পাম্প অব্দি আমার ক্লিয়ার চাই বলেছি। মেট্রো প্যাসেঞ্জার তার মধ্যে অটো যাতায়াত যেটা হয় যে কোনো মতো ওইখান থেকে গাড়িগুলি যখন সাবওয়েতে ঢুকছে এই পুরো পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য দক্ষতার সঙ্গে কাজ করছে ডানলপ ওসি সাব ইন্সপেক্টর রামপ্রসাদ মণ্ডল নেতৃত্বে ট্রাফিক পুলিশের পুরো টিম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন ডানলপ ওসি সাব ইন্সপেক্টর রামপ্রসাদ মণ্ডল, চলুন শুনবো। এখানটায় যে আমাদের ফুটপাথ যেটা আছে মেট্রো স্টেশন থেকে নিয়ে বিটি রোড ক্রস করার জন্য যে ফুটপাথ, সে সংকীর্ণ হওয়ার জন্য তার মধ্যে দিয়ে আমরা আপ অ্যান্ড ডাউন লোককে পাঠাতে পারতাম না, এবং মেট্রো হিউজ পরিমাণে ক্রাউড যখন আসে তখন ওই জোনের মধ্যে দিয়ে যাওয়ার বিপজ্জনক বলে যে কোনো দুর্ঘটনার হাত থেকে মুক্ত করার জন্য সেপারেটভাবে আমরা গার্ডরেল দিয়ে আরেকখানা জোন তৈরি করেছি, সেফ জোন বলা হয় যেটার মধ্য দিয়ে যারা মেট্রো থেকে আসবে রাস্তা পারাপার করার জন্য সেই জোন ব্যবহার করে রাস্তা পার করবে। আর পার্মানেন্ট যেটা আমাদের ফুটপাথ আছে সেটা দিয়ে যারা মেট্রো ধরার জন্য বিটি রোড দিক থেকে আসবে তারা ওই জোনটা ব্যবহার করে আমাদের মেট্রো স্টেশনের দিকে যাবে। সাধারণ মানুষকে এতে সহযোগিতা করতে কি মনে করেন? এই বিষয়টা নিয়ে আমরা লোকাল প্রশাসন যারা আছেন, আমাদের বড়নগর পৌরসভার ভাইস চেয়ারম্যান সোনুদা এবং সিআইসি অঞ্জনবাবু এবং আমার এসিপি সাহেব সবাই সম্মিলিতভাবে আমরা লোকাল ফিজিক্যালি এখানে ভিজিট করি। গত 12 তারিখে ভিজিট করার পরে তাদের সর্বসম্মতিভাবে অটো ড্রাইভার বা অটো ইউনিয়নের সকলকে নিয়ে সিদ্ধান্ত আসা হয় যে ঠিক আমরা এরকমভাবে চ্যানেল তৈরি করতে পারলে আমরা মানুষকে কিন্তু সেফটিভাবে পারাপার করাতে পারবো। সকলেই সেটা মেনে নিয়েছেন এবং তাদের যে সুদূর প্রসারী চিন্তাভাবনা এবং মানুষের ভালোর জন্য যে চিন্তাভাবনা চান তার উপর ভিত্তি করে আমাদের গভর্নমেন্ট যেভাবে চান মানুষের সুষ্ঠুভাবে রাস্তা পারাপার করার, সেই চিন্তাভাবনার পরিপ্রেক্ষিতে তারা
সর্বতভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। অটোওয়ালা থেকে সাধারণ পাবলিক এবং ম্যাক্সিমাম পাবলিক বলছে যে বহুদিন পরে এমন একটা জিনিস তৈরি করা হলো যেটা দিয়ে আমরা নিরাপদে ব্যবহার করে আমরা রাস্তা পারাপার করতে পারছি এবং ভালোভাবে আমরা যাচ্ছি। এখানে আসে থাকার কথা ছিল না, ওদের যেখানে স্ট্যান্ড ছিল যেটা গুরুদ্বারার কাছে, সেখানে আমাদের ডানলপ রাইট টার্ন ফ্লাইওভারের এডিশনাল কাজ হচ্ছে পিলার হওয়ার জন্য, সেই জায়গাটা বন্ধ হয়ে পড়ে আছে। ওই জন্য অটোগুলো ওরা রাখতে পারছে না। ওই ব্রিজের যে পিলারের যে কাজটা হয়ে গেলে যে জোন আছে সেইখানে ওরা পরে রেখে দেবে এবং কিছু গাড়ি এখানে যারা ফাউল করে আসে, আমাদের এই পিছনটায় যে বড় এলাকা যে আমাদের জ্যোতিনগর বলা হয় বা আমাদের এখানে সুপার মার্কেট বা গুরুদ্বারা যে অঞ্চলে প্রচুর লোকজন আসে, তাদের যে গাড়ি বা তাদের মোটরসাইকেল বলতে গেলে তাৎক্ষণিক যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো বের করার কোনো জায়গা নেই। এখান থেকে 2 কিলোমিটার দূরে আইএসআই গেট আছে, সেই জন্য ওরা কাছাকাছি 200 মিটার দূরে থাকে, সেজন্য মাঝে মাঝে ওরা এই জায়গাটাকে ব্যবহার করে। আমরা চেষ্টা করছি যদি আমরা গুরুদ্বারার ওখানে পিলারটা হয়ে যায় সেখান থেকে আমরা গাড়িগুলোকে সে সময় বের করতে পারবো। এটা যতক্ষণ ট্রাফিক থাকে আমার ততক্ষণ পর্যন্ত আমরা নজর রাখি, যেমন সকাল 6টা থেকে নিয়ে রাত্রে 11টা পর্যন্ত। প্রশাসনের এই উদ্যোগে কতটা খুশি পথ চলতি সাধারণ মানুষ, শুনে নেব তাদের বক্তব্য। খুবই খুশি। এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার খুব প্রভিশন ছিল, এখানে অ্যাক্সিডেন্ট হতে পারত, হয়েছেও। এখানে খুব স্পিডে মোটরসাইকেল বা এমনি গাড়িগুলো ঢুকে যায়। এখন এটা যদি হয়ে থাকে, ব্যারিকেড যদি দেওয়া থাকে, এই ফুট ব্রিজটা ভালো হয়। এই যে আপনি আগে আসতেন কিভাবে আসতেন? এভাবে এসে এখানে দাঁড়াতে হতো, যদি আমাকে দেখতে হতো মোটরসাইকেল বা গাড়িগুলোকে দেখতে হতো, তারপরে পার হতে হতো। এখন একটা নির্দিষ্ট সিস্টেমে চলছে। হ্যাঁ, এটা ভালো। কি বলবেন? এটা খুব ভালো, এটাতে খুশি আমরা। এখান থেকে কি প্রায়শই যাতায়াত করেন? প্রায় দিন মেট্রো ধরেন নাকি? মেট্রো ধরি। এই যে এখানে নেমে যে আগে কি ছিল আর এখন এই যে সিস্টেমেটিক্যালের মধ্যে আপনাকে ব্যারিকেডের মধ্যে আসতে হচ্ছে, কতটা ভালো লাগছে, কি বলবেন এই বিষয়ে? অ্যাকচুয়াল ভালো তো লাগছে, কারণ হচ্ছে অটোওয়ালারা ভীষণ ডিস্টার্ব করতো, এগিয়ে যেত অত অবধি। সুতরাং আর ওই জায়গাটা মারাত্মক জ্যাম হয়ে যেত, যে কোনো মুহূর্তে বাস বা যে কোনো গাড়ির ধাক্কা যে কোনো মানুষের লাগতে পারে। সুতরাং এই ব্যারিকেডটা হওয়াতে সেই ধাক্কাটা বা এই রিস্কটা অনেকটা কম হয়েছে এখন। আপনি তো প্রায়শই আসেন। হ্যাঁ, প্রায় দিন। একদিক দিয়ে যাওয়া একদিক দিয়ে বেরানো, এরকম একটা সিস্টেম করা হয়েছে মেট্রো, যেহেতু খুবই জ্যামজট হয় জায়গাটা, তাহলে আপনি মনে করছেন এটা ভালো? তো একদমই ভালো। আগামী দিনে কি চান, মানে এরকম ধরনের এইটাই থাকা উচিত, তাহলে অনেকটা রিস্ক এড়ানো যাবে। ব্যারাকপুর, উত্তরপাড়া, বালি, এই দিক থেকে দিনে হাজার হাজার মানুষ কর্মসূত্রে এই পথ ধরে কলকাতায় আসেন। স্বাভাবিকভাবেই শহরের যান চলাচলের মানচিত্রে এই মোড়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে। অত্যন্ত ব্যস্ততম রাস্তায় সাধারণ মানুষের কথা ভেবে সেফ জোন তৈরি করায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অনেকেই। শ্যামল পাল, 7 নিউজ, ডানলপ। সমস্ত এক্সক্লুসিভ খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।